নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। পাকিস্তানের এজেন্টের কাছে আত্মসমর্পণ করবে না অসমে, গৌরবকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী। শিলচর কালাইন রোডে ভয়াবহ যান সংঘর্ষ, আশঙ্কাজনক ৩। স্কুল ছাত্রী সাদিয়া হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত রিজু আহমেদ গ্রেফতার। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। কলিয়াবরের জনসভায় আজ এক বিস্ফোরক মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সাংসদ গৌরব গগৈকে লক্ষ্য করে তিনি বলেন, আজকের অসমিয়া কোনো পাকিস্তানি এজেন্টের কাছে আত্মসমর্পণ করবে না। উন্নয়নের বার্তা দিয়ে তিনি বলেন, অসম এখন আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছে এবং সেই স্বপ্ন সত্যি করে দেখাবে। যোৱাকালি কংগ্ৰেছ দলৰ এজন সাংসদে এই এলিভেটেড কৰিডৰক বিৰোধিতা কৰিছে। মই কংগ্ৰেছ দলৰ এই সাংসদ গৌৰৱ গগৈ ডাঙৰীয়াক ক'ব খোজো, আপুনি বিৰোধিতা কৰি থাকক, কিন্তু অসমে সপোন দেখিছে আকাশ চোৱাৰ আৰু অসমে আকাশ চুবই, এই কথা মই আপোনাক স্পষ্টভাৱে ক'ব বিচাৰো। আজি অসমীয়াই কোনো পাকিস্তানৰ এজেন্টৰ ওচৰত আত্মসমৰ্পণ নকৰে। আজি অসমীয়াই কোনো অচিনাকি মানুহৰ ওচৰত আত্মসমৰ্পণ নকৰে। অসমীয়াই অচিনাকি মানুহৰ মাটি উচ্ছেদ কৰি বটদ্ৰৱা থানত শংকৰদেৱৰ আৱিৰ্ভাৱ ক্ষেত্ৰ নিৰ্মাণ কৰিছে। কাজিৰঙাত আজি অচিনাকি মানুহক উচ্ছেদ কৰি আমি এলিভেটেড কৰিডৰ নিৰ্মাণ কৰিম। এয়া হৈছে নতুন অসমৰ স্বপ্ন, এয়া হৈছে নতুন অসমৰ দিগন্ত, আৰু সেইবাবে আমি সকলোৱে আজি মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত আত্মবিশ্বাসী, অটল আৰু আমি অবিচল। আজ সকালে এক ভয়াবহ যান সংঘর্ষের সাক্ষী হল শিলচর কালাইন রোড। হিয়ারপার পেট্রোল পাম্পের কাছে একটি মারুতি ও অটোর মধ্যে প্রবল সংঘর্ষ ঘটে। ধাক্কা এতটাই জোরাল ছিল যে দুটি গাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ভাঙারপাড় পুলিশের তৎপরতায় তাদের শিলচর মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিলচর কালাইন রোডে হেরাবার, যেটা আমরা এই জায়গায় সাগরের জায়গাটার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। শিলচর থেকে আসা একটা স্টার কোম্পানি আর্টিকা গাড়ি কালাইন থেকে আসা একটি প্রায় অটোর টাকা 5 জনের মধ্যে 3 জন গুরুতর আহত হয়েছে। শিলচর মেডিকেল এই অ্যাক্সিডেন্টের কারণ হচ্ছে একটা গাথা আছে, এই গাথার কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। পিডব্লিউডি বিভাগে এই কালাইন শিলচর একটা অতিসত্বর মেরামত করার লাগে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ রইলেন, যখন স্থানীয় জনগণের পক্ষে থাকে। 5 জন জখম হয়েছেন? 5 জন আমার জানা মতো অটোর 5 জন আসলে আর্টিকারেরা এমন কিছু জখম হয় নাই, তারা তো সঙ্গে সঙ্গে তাদের অন্য আর একটি গাড়ি এসেছিল, এটা চলে গেছে শুনেছি। পূর্ব সোনাইয়ের হাতিকালের সাদিয়া হত্যা মামলার বড় সাফল্য পেল পুলিশ। এই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত রিজু আহমেদকে গ্রেপ্তার করেছে কচুদরম পুলিশ। কচুদরম পুলিশের একটি বিশেষ টিম গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালায়। পুলিশি হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ভক্তি, শ্রদ্ধা আর সনাতনী ঐক্যের আহ্বানে মুখর হয়ে উঠল শিলচরের বৃহত্তর রংপুর এলাকা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে আজ স্থানীয় বিসি রায় স্কুলের মাঠে আয়োজিত হল এক ঐতিহাসিক ও আবেগঘন হিন্দু সম্মেলন। দেশাত্মবোধক সঙ্গীত এবং ভক্তিমূলক অনুষ্ঠানে মেতে ওঠে গোটা এলাকা। বক্তারা সনাতনী সমাজের সংস্কার, মূল্যবোধ রক্ষা এবং হিন্দু ঐক্যের উপর গুরুত্বারোপ করেন। কয়েক হাজার ভক্ত সমবেত হয়ে মহাপ্রসাদ গ্রহণ করেন। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন উপাচার্য নিরঞ্জন রায়, নবেন্দু বরভূইয়া, সরস্বতী বিদ্যানিকেতনের অধ্যক্ষ শান্তি বৈদ্য, সম্পাদক প্রদীপ নাথ সহ অন্যান্যরা।
স্বেচ্ছাসেবক সংঘ, যাকে আপনারা সংক্ষেপে আরএসএস বলে জানেন, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি ও অনেক উত্থান পতন পাথেয় করে ধীরে ধীরে এগিয়ে সবেমাত্র গেল বছর অর্থাৎ 2025 ইংরেজি বিজয়া দশমীর পূর্ণতিথিতে সংগঠনের শতবর্ষ পূর্ণ হয়েছে এবং এই শতবর্ষ পালন হেতু রাষ্ট্র কল্যাণে হিন্দু সমাজে প্রত্যেক পরিবারের প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আহ্বান রেখেছি যে আপনারা সবাই বিভিন্ন হিন্দু গোষ্ঠী বা সম্প্রদায়ে বিভাজিত না হয়ে একই প্রতি কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যায়, যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দীক্ষা জানাতে না পারে এবং একটা সুন্দর বিবেকহীন সমাজ তথা রাষ্ট্র তথা অতি সুন্দর একটা পৃথিবী উপহার দিতে যেতে পারি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই সময়োপযোগী ডাকে সাড়া দিয়ে আমরা অর্থাৎ রংপুর হিন্দু সম্মেলন আয়োজক সমিতি কর্তব্যবোধে পথে নেমেছি এবং আপনাদের এই স্বতন্ত্রত সারাতে আমরা সত্যি গর্বিত এবং আনন্দিত। তাই আপ্লুত হৃদয়ে জানাই সবাইকে সুস্বাগত। আপনাদের সবার উপস্থিতিতে গোটা হিন্দু সমাজে এই আয়োজন সুন্দর সাফল্যমণ্ডিত হয়ে উঠুক। হিন্দু এমন একটি জাতি যাকে বলা হয় তাই যে সনাতন এবং সেই এমন একটা ব্যাপার যেখানে অন্যান্য ধর্ম বিশেষ ব্যক্তির দ্বারা সৃষ্টি হয়েছে, কিন্তু হিন্দু ধর্মটা সেই ইতিহাসের পর্যায়ক্রমে এই ধর্মের বিকাশ করেছে। তো সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আগামী 31 জানুয়ারি পর্যন্ত আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম বিরতির পর। ফের বড়সড় সাফল্য কাছাড় পুলিশের। গোপন সূত্রের খবরে শিলচর ফাটকবাজার এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ 2 জনকে আটক করেছে পুলিশ। মেঘালয় থেকে মিজোরামে এই মদগুলো পাচারের চেষ্টা করা হয়েছিল। আটক করা হয়েছে ট্রাক চালক মাসুম আহমেদ এবং সহচালক আব্দুল ওয়াহিদ ভুইয়াকে। সকলৰ বিৰুদ্ধে কাছাৰ আৰক্ষী তৎপৰ হৈ আছে। যোৱাকালি আমি এটা বিশেষ সূত্ৰে খবৰ পাইছিলোঁ যে কিছু দুষ্ট চক্ৰই অবৈধভাৱে মেঘালয়ত নিৰ্মিত মদ, যিটোত লেখা আছিলে যে চেল ফৰ মেঘালয় অনলি, সেই 195 কাৰ্টুন মদ তেওঁলোকে কঢ়িয়াই লৈ আহিছিলে গাড়ীৰ AS26 AC 0429। এই গাড়ীখন মেঘালয়ৰ পৰা ডিমা হাছাওৰ থ্ৰুতে আমাৰ কাছাৰ জিলাৰ মাজেৰে তেওঁলোকে লৈ যাব বিচাৰি আছিলে মিজোৰামলৈকে। আৰু আমাৰ যিটো টাউন ব্ৰাঞ্চ আছে তেওঁলোকে ইতিমধ্যে খবৰ পাই গৈছিলে আৰু এই গাড়ীখনক আমাৰ শিলচৰ চহৰত মাজমজিয়াত থকা ফাটকবাজাৰ এৰিয়াত সেই গাড়ীখন ইণ্টাৰচেপ্ট কৰা হৈছিলে। আৰু এই গাড়ীখনৰ পৰা 195 কাৰ্টুন অবৈধ মদ জব্দ কৰা হৈছে।
আৰু ইতিমধ্যে মাসুম আহমেদ লস্কৰ আৰু আব্দুল ৱাহিদ বৰভূঞা এই দুজন ব্যক্তিক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আৰু এই সন্দৰ্ভত গোচৰ ৰুজু কৰা হৈছে আৰু ইয়াৰ ইনভেষ্টিগেশ্যন চলি আছে। বজাৰ মূল্য কেইবা লাখ টকা হ'ব, এইটোৰ প্ৰায় 20-25 লাখ টকা মান হ'ব। অখিল যাদব মহাসভার ক্যালেন্ডার উন্মোচন করা হলো আজ। শিলকুড়ি বড়ম বাবা মন্দিরের প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্যালেন্ডার উন্মোচন করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন শিলকুড়ি চা বাগানের ম্যানেজার তথা বড়ম বাবা মন্দির পরিচালন কমিটির সভাপতি ধ্রুবনাথ সিং। এছাড়াও উপস্থিত ছিলেন প্রয়াত দীনেশ প্রসাদ গোয়ালার স্ত্রী মীনা গোয়ালা ও প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালার স্ত্রী প্রিয়া রাজ গোয়ালা। অসম যুব যাদব মহাসভার সভাপতি ভোলানাথ যাদব, মহাসভার আজীবন সদস্য সুবুচন গোয়ালা সহ অন্যান্যরা। पवन धरती पवित्र धरती पर मैं सभी 120 शहीदों को मैं नमन करता हूं। साथ में मैं सभी आज आए हुए सांबादिक भाइयों सभी को मैं नमस्कार जनाकर आज विशेष कर मैं आज वक्तव्य नहीं दे रहा हूं। मैं जय श्री कृष्ण, जय माधव, जय यादव कहकर मैं अपने वाणी को विराम देता हूं। जय माधव, जय यादव, जय माधव, जय यादव, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। असम प्रदेश यादव महासभा जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। यादव सुमेती जब से भई तो उसका प्रचार हो गई है। ये यादव सुमेती में बा कैसे हो धैर्य हमान कल स्कूल ना रहे। हेलो हाँ, अब ये यादव सुमेती की हमान के स्कूल हो गई है। क्या सिखाऊं वाला आदमी हो, बताऊं वाला आदमी। तो आज यादव सुमेती में से हमनी के नाम हो गए कि यादव ग्वाला बा आगे ना रहे। इनमें भोला बाबू सुबचन गाँव पहले तो शुरू भैया में हमारे चारों गाँव में हम जुड़ल हैं। हम लोग के संगे संगे आदमी जुटले हैं, जुटाई के बैठकी कैले हैं। बैठकी करके तो जिनिस के अस्ते अस्ते घटन करके आज तक आई। तो हमनी के यादव सुमेती जब से भैया तब से नाम हो गए कि ग्वाला में बाप सुमेती कोई आगे ना रहे। तो ये के और मजबूत करी जावा का के कुत्ता नहीं है मतलब हूं चले। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। পাকিস্তানের এজেন্টের কাছে আত্মসমর্পণ করবে না অসমে, গৌরবকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী। শিলচর কালাইন রোডে ভয়াবহ যান সংঘর্ষ, আশঙ্কাজনক 3। স্কুল ছাত্রী সাদিয়া হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত রিজু আহমেদ গ্রেফতার। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।